জামায়াতের কাছে বিক্রি হয়ে গেল এনসিপি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। শেখ হাসিনার সতর্কবার্তা সত্যি হল। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে, যা দেশের জনগণের মধ্যে চরম উত্তেজনা এবং উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে, যার মাধ্যমে জানা গেছে বিএনপি এবং জামায়াতের এক অপ্রকাশিত জোট বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। বিশেষত এনসিপি, ন্যাশনাল চ্যানেল পার্টি, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি, জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গভীর অন্ধকার অধ্যায়ের সূচনা, যা দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে বিপদের দিকে ঠেলে দিতে পারে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে সতর্ক করে এসেছিলেন যে ২৪-এর ছাত্র আন্দোলন ছিল না কোনো বৈষম্য বিরোধী আন্দোলন, বরং এটি ছিল বিএনপি ও জামায়াতের এক সুগঠিত ষড়যন্ত্র। শেখ হাসিনা একাধিকবার বলেছিলেন, যারা ছাত্র পরিচয়ে আন্দোলনের নামে সরকারের পতন ঘটানোর চেষ্টা করেছিল, তারা জামায়াতের সাথে হাত মিলিয়ে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এখন সেই কথাই সত্য প্রমাণিত হচ্ছে, কারণ ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচিত কিছু ব্যক্তি এখন জামায়াতের রাজনীতির সঙ্গে একত্রিত হয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি এক গভীর আঘাত। জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পর্কের অন্ধকার দিক। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে জামায়াত একটি বহুল আলোচিত নাম। একদিকে জামায়াতের ইতিহাস স্বাধীনতার বিরোধী শক্তির মতো চিহ্নিত হয়েছে, অন্যদিকে বিএনপির সাথে তাদের সম্পর্ক অত্যন্ত বিতর্কিত। জামায়াত কখনোই স্বাধীনতার পক্ষে দাঁড়ায়নি, বরং পাকিস্তানপন্থী আদর্শে বিশ্বাসী একটি দল হিসেবে তা দীর্ঘদিন ধরে পরিচিত। কিন্তু এখন যে তথ্য সামনে এসেছে তা প্রমাণ করে যে এনসিপি, যারা ছাত্র আন্দোলনের নামে সরকারের পতন ঘটানোর চেষ্টা করেছিল, তারা জামায়াতের সঙ্গে গোপনে চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে একাত্ম হয়েছে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। জামায়াতের রাজনীতির সাথে এই যোগসূত্র স্থাপন দেশ ও জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, কারণ জামায়াতের উগ্র মৌলবাদী আদর্শ দেশের সাম্প্রদায়িক শান্তি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য এক বড় ধরনের হুমকি। ২৪-এর ছাত্র আন্দোলন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের প্রথম পদক্ষেপ। শেখ হাসিনার সতর্কবার্তা যে ছিল, তা এখন সম্পূর্ণভাবে সত্য প্রমাণিত হচ্ছে। ২৪-এর ছাত্র আন্দোলন, যেটি বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে উপস্থাপিত করা হয়েছিল, তা ছিল আসলে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। এই আন্দোলনের আড়ালে বিএনপি এবং জামায়াতের শক্তি একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করার জন্য আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। প্রথমে এটি ছাত্রদের ন্যায্য দাবির আন্দোলন হিসেবে উপস্থাপিত হলেও ধীরে ধীরে তা সরকারের বিরুদ্ধে একটি বড় ধরনের আক্রমণে পরিণত হয়। শেখ হাসিনার সরকার এই ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছিলেন এবং তাদের সতর্কবার্তা ছিল যে ছাত্রদের আন্দোলনকে একটি রাজনৈতিক অপপ্রচারে রূপান্তরিত করার চক্রান্ত চলছে। বিএনপি এবং জামায়াত একসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করতে চেয়েছিল এবং এক ধরনের অরাজকতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল, যেখানে তারা জনগণের কাছে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জনসাধারণের সমর্থন লাভ করতে পারবে। শেখ হাসিনার সঠিক পূর্বাভাস, দেশ ও জাতির কলুষিত করার ষড়যন্ত্র। শেখ হাসিনা যে বলেছিলেন এই আন্দোলন বৈষম্য বিরোধী কোনো আন্দোলন ছিল না, এটি ছিল বিএনপি ও জামায়াতের একটি ষড়যন্ত্র, তা এখন সত্য প্রমাণিত হচ্ছে। ছাত্র আন্দোলন নিয়ে বিএনপি এবং জামায়াতের রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল। তারা জানত, যদি জনসাধারণকে বিক্ষুব্ধ করা যায়, তাহলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা সম্ভব হবে, যা শেষে তাদের ক্ষমতায় ফিরে আনার পথ খুলে দিতে পারে। বিএনপি এবং জামায়াতের এই ষড়যন্ত্র শুধু সরকারের পতন ঘটানোর জন্য নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং শৃঙ্খলার জন্য এক বড় ধরনের হুমকি। ২৪-এর আন্দোলনের নামে ছাত্রদের বিভ্রান্ত করা হয়েছিল, আর এখন সেই ছাত্র আন্দোলনের নেতারাই জামায়াতের সঙ্গে একত্রিত হয়ে দেশের ভবিষ্যৎকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। নতুন জোট, জামায়াতের সঙ্গে ষড়যন্ত্রে দেশকে বিপদে ঠেলে দেওয়া। এখন যা ঘটছে তা কোনোভাবেই বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণের শান্তি নিশ্চিত করার পক্ষে সহায়ক নয়।
জামায়াত, যাদের ইতিহাস স্বাধীনতার বিরোধিতা এবং পাকিস্তানপন্থী রাজনীতির প্রতি আনুগত্যের, তারা আজ আবারও ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে। ছাত্রদের নেতৃত্বে যারা রাজনৈতিক আন্দোলন ঘটিয়েছিল, তারা এখন জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে। এই জোটের মাধ্যমে জামায়াত তাদের মৌলবাদী রাজনৈতিক আদর্শকে আরও বিস্তার দেওয়ার চেষ্টা করছে, যা বাংলাদেশে ধর্মীয় বিভেদ এবং সামাজিক অস্থিরতার সৃষ্টি করতে পারে। জামায়াতের কার্যক্রম এবং তাদের রাজনৈতিক উদ্দেশ্য যদি সফল হয়, তাহলে তা বাংলাদেশের ভবিষ্যৎকে এক মহা সংকটের দিকে ঠেলে দেবে। বাংলাদেশের ভবিষ্যৎ সংঘাতের পথে না এগিয়ে সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। এখনও সময় আছে, যদি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ একত্রিত হয়ে একটি সমঝোতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে এগিয়ে আসেন। কোনো রাজনৈতিক দলই বাংলাদেশের জনগণের ক্ষতি করতে পারে না এবং কোনো দলই গণতন্ত্রের মূল মন্ত্রকে ধ্বংস করতে পারে না। তবে যদি এই ফ্যাসিস্টবাদী এবং স্বাধীনতা বিরোধী শক্তির সাথে জোট বাঁধা চলতে থাকে, তাহলে বাংলাদেশ আমারও এক নতুন সংকটের মুখে পড়বে। জামায়াত এবং বিএনপি, যাদের ইতিহাস কখনোই দেশের পক্ষে ছিল না, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সময় এসেছে। জামায়াতের সঙ্গে এই গোপন জোট এবং ২৪-এর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর চক্রান্ত জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। শেখ হাসিনার সতর্কবার্তা সঠিক ছিল এবং এই চক্রান্তের মোকাবেলা করতে বাংলাদেশকে অবশ্যই একত্রিত হতে হবে। জামায়াত এবং বিএনপি, যাদের উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতা দখল, তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন জনগণের হাতে, এবং তারা যদি তাদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে, তাহলে দেশ অমিত সম্ভাবনাময়।